স্বাগত ক্র্যাকের একাডেমিতে। আমি রাহুল এবং এটা আমাদের ইন্টারভিউ প্রিপারেশন সিরিজের 13 নম্বর সেট এবং এটা আমাদের ছোট ছোট সেটের মধ্যে আজকে লাস্ট সেট হতে চলেছে। এরপরে আমরা সোজা একটা গ্র্যান্ড সেট নিয়ে হাজির হবো, যেটা পুরো ম্যারাথন সেশন হবে। মোটামুটি 250টা প্রশ্ন এবং উত্তরের, সেটা 15 তারিখ রাত 8টার সময় আপলোড হয়ে যাবে, তো আপনারা চ্যানেলের সঙ্গে জুড়ে যেতে পারেন। তো এটাই ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট ছিল। তো আজকের ভিডিও চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, আপনি কিভাবে গণিত পড়াবেন? এর উত্তর এভাবে দেবেন: আমি বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করে গণিত পড়াবো। যেমন গণনা শেখাতে আমি ফল, কলম বা কয়েন ইত্যাদি ব্যবহার করব। এতে শিশু ভয়ের পরিবর্তে আগ্রহ নিয়ে শিখবে। দ্বিতীয় প্রশ্ন, আপনি কিভাবে পড়া শেখাবেন? পড়া মিন্স রিডিং স্কিল, আপনি কিভাবে আহ, একজনের ইমপ্রুভ করবেন? তো এর উত্তর হচ্ছে, আপনি ধাপে ধাপে আমি ধাপে ধাপে পড়া শেখাবো। প্রথমে তাকে অক্ষর চিনতে শেখাবো, তারপরে তাকে শব্দ বলতে শেখাবো এবং তারপরে পুরো বাক্য বলতে শেখাবো। গল্প পড়া ও জোরে পড়ে শোনানো এই ক্ষেত্রে খুবই উপকারী হবে বলে আমি মনে করি। তৃতীয় প্রশ্ন, প্রাথমিক স্তরে মাতৃভাষার গুরুত্ব কি? তো এর উত্তর এভাবে দেবেন: মাতৃভাষায় শিশু সহজে বুঝতে পারে এবং আত্মবিশ্বাস পায়। এতে ধারণা পরিষ্কার হয় এবং শেখার ভয় কমে যায়। চতুর্থ প্রশ্ন, প্রাথমিক স্তরে বাড়ির কাজ দেওয়াটা কতটা জরুরি? বাড়ির কাজ মিন্স হোমওয়ার্ক। তো বাড়ির কাজ প্রয়োজন, তবে তা যেন চাপের না হয়ে যায়। হালকা ও শিক্ষামূলক কাজ শিশুর শেখা শক্তিশালী করে। যেমন হোমওয়ার্ক হিসেবে আপনারা কিছু লিখতে দিতে পারেন, কিছু যা পড়িয়েছেন তার বদলে অল্পটুকু আপনি পড়ে আসতে বলতে পারেন। এইগুলো হোমওয়ার্ক দেওয়া যায়। পঞ্চম প্রশ্ন, নৈতিক শিক্ষার গুরুত্ব কি? তো নৈতিক শিক্ষা শিশুকে সৎ, দায়িত্ববান ও শৃঙ্খলাবদ্ধ মানুষ হতে সাহায্য করে। শুধু জ্ঞান নয়, চরিত্র গঠনের জন্যও এটি জরুরি। ষষ্ঠ প্রশ্ন, মিড ডে মিলের বর্তমান নাম কি? তো মিড ডে মিলের বর্তমান নাম হচ্ছে পিএম পোষণ স্কিম। পিএম মিন্স প্রধানমন্ত্রী। তো এর পরের প্রশ্ন হতে পারে আপনার, পিএম পোষণ প্রকল্পের মূল উদ্দেশ্য কি? তো বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি উন্নত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। অষ্টম প্রশ্ন, অভিভাবকদের সঙ্গে আপনি কিভাবে যোগাযোগ রাখবেন? তো এর উত্তর এইভাবে দেবেন: আমি নিয়মিতভাবে অভিভাবকদের সঙ্গে কথা বলবো এবং শিশুর অগ্রগতি সম্পর্কে তাদের জানাবো। এতে শিশুর উন্নতি দ্রুত হবে। নবম প্রশ্ন, শিশুদের গল্প বলার গুরুত্ব কি? তো গল্প শিশুদের কল্পনা শক্তি বাড়ায় এবং ভাষা উন্নত করে এবং নৈতিক শিক্ষা দেয়। প্রাথমিক স্তরে গল্প খুব কার্যকর একটা মাধ্যম। দশম প্রশ্ন, সমাজে একজন শিক্ষকের ভূমিকা কি? তো শিক্ষক সমাজ গঠনের কারিগর। একজন শিক্ষকই ভবিষ্যতে নাগরিক তৈরি করেন। 11 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার আইন কিংবা আরটিই। আরটিই এর পুরো নাম হচ্ছে রাইট টু এডুকেশন। এই আইনটি কি? তো 6 থেকে 14 বছর বয়সী সব শিশুর জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষাই হলো আরটিই আইন। 12 নম্বর প্রশ্ন, পড়ানোর সময় ভুল হলে কি করবেন? তো আমি নিজের ভুল স্বীকার করব এবং তা সংশোধন করব। এতে ছাত্ররাও যদি কোনো সময় ভুল করে ফেলে, তাহলে ভুল স্বীকার করতে তারা শিখবে। 13 নম্বর প্রশ্ন, শিক্ষক ও ছাত্রর সম্পর্কেও কেমন হওয়া উচিত? তো প্রথমত তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত এবং তারই সঙ্গে আপনারা আরো কিছু যুক্ত করতে পারেন, যেমন সম্মান ও বিশ্বাসের সম্পর্ক তাদের হওয়া উচিত, যাতে শিশু নির্ভয়ে শিক্ষককে প্রশ্ন করতে পারে। 14 নম্বর প্রশ্ন, ইসিসিই বলতে কি বোঝায়? তো এর পুরো নাম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তো ঠিক এই পুরো নাম বলার পরে আপনাকে আর একটা প্রশ্ন করতে পারে, ইসিসিই কোন বয়সের শিশুদের জন্য প্রযোজ্য? তো এটা 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য প্রযোজ্য। 16 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে উপস্থিতি কম হলে আপনি কি করবেন? তো অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে সমস্যা বুঝে নিয়ে সমাধানের চেষ্টা করব। 17 নম্বর প্রশ্ন, এনইপি, যেটা এনইপি কত সালে চালু হয়? এর মানে হচ্ছে সর্বশেষ যেটা পলিসিটা এসছে সেটার কথা জিজ্ঞেস করা হচ্ছে।
তো ন্যাশনাল এডুকেশন পলিসির সর্বশেষ যেটা এখন অব্দি এসছে সেটা হচ্ছে 2020 সালে, এবং তার ফ্রেমওয়ার্ক অনুযায়ী শিক্ষাকে 4টি স্টেজে ডিভাইড করা হয়েছে, 5+3+3 অ্যান্ড 4। তো প্রথমে 5 মিনস হচ্ছে ফাউন্ডেশনাল, এইভাবে প্রত্যেকটা একটা একটা স্টেজের নাম দেওয়া আছে। তো গত ভিডিওতে আমরা যেটা আলোচনা করেছিলাম দেখতে পারেন। 18 নম্বর প্রশ্ন, এনসিএফ, প্রথমত এর পুরো নাম আসতে পারে, অনেকজন অনেক ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে এনসিএফ এর পুরো নাম। তো তার পুরো নাম হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এবং দ্বিতীয় কথা, এটি কেন গুরুত্বপূর্ণ? তো এটি এর গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এটি পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতির দিক নির্দেশ দেয়। এই জন্য এই পুরো নামটা প্রথমত মনে রাখবেন, এবং গুরুত্বপূর্ণ কেন এটাও আপনারা মনে রাখবেন। 19 নম্বর প্রশ্ন, শিশুদের আত্মবিশ্বাস কিভাবে বাড়াবেন? তো শিশুদের আত্মবিশ্বাস প্রথমত তাদের প্রশংসা করে বাড়ানো যায়, এবং দ্বিতীয়ত তাদের কাজের আরও সুযোগ দিয়ে তাদের আত্মবিশ্বাস বাড়ানো যাবে। আজকের শেষ প্রশ্ন, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা কি? তো যে শিক্ষায় শিশু নিজের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখে তাকে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা বলা হয়। এতে শিশু বিষয়টি সহজে বোঝে এবং দীর্ঘদিন মনে রাখতে পারে। প্রাথমিক স্তরে এটি খুবই কার্যকর। তো এই ছিল আমাদের শেষ প্রশ্ন, এবং এটা আমাদের ইন্টারভিউ প্রিপারেশনের আজকে লাস্ট সেট হলো। এবং এরপরে আমরা ম্যারাথন যেটা সেট নিয়ে আসবো সেটা হচ্ছে 15 তারিখে, যেখানে একটা ভিডিওতে আমরা মোটামুটি 250টার মতো প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তো সেই সম্পূর্ণ ভিডিওটা ফ্রিতে আপলোড করা হবে ইউটিউবে, আপনারা জুড়ে যেতে পারেন চ্যানেলের সঙ্গে, এবং 15 তারিখে আশা করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো ধন্যবাদ।